সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, আর তার ঘটনায় ফলস্বরূপ যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ভাইপোর হাতে আক্রান্ত দম্পতি। গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল উত্তেজনা। ভাইপোর হাতে আক্রান্ত হয়ে গুরুতরভাবে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বৃদ্ধ দুই দম্পতি। এদিকে লড়ছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা, এমনটাই জানতে পারা যাচ্ছে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মানিককুণ্ডু এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিককুণ্ডু এলাকার বাসিন্দা, পেশায় একজন কৃষক। স্থানীয় রবীন্দ্রনাথ মণ্ডলের জমির ওপর একটি আম গাছ ছিল, আর যাকে কেন্দ্র করেই ভাইপো দেবাশিস মণ্ডলের সঙ্গে সমস্যা দীর্ঘদিনের। শুক্রবার দুপুরে ভাইপো দেবাশিস সেই গাছ হঠাৎ করেই কাটতে শুরু করেন, আর সেই কাজে বাধা দিলে প্রথমে রবীন্দ্রনাথ মণ্ডলের সঙ্গে শুরু হয় বচসা। অভিযোগ, হঠাৎই দেবাশিস মণ্ডল লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করতে থাকে রবীন্দ্রনাথ এবং তার স্ত্রী বুলু মণ্ডলকে। দুই বৃদ্ধ দম্পতি একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেনি দেবাশিস। মারের চোটে রক্তাক্ত হয় দুই দম্পতি। আহত দম্পতির একমাত্র ছেলে বাইরে থাকায় দীর্ঘক্ষণ আতঙ্কিত হয়ে বাড়িতেই থাকতে হয় বৃদ্ধ দম্পতিকে। পরে পড়শিদের তৎপরতায় তাদের প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। পরিবারের তরফে শনিবার রাতে স্থানীয় পুলিশ স্টেশনে এই বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। তবে এখনও এই ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেই জানা গেছে। চোখ রাখবো পশ্চিম মেদিনীপুরের দিকে। যেমনটা জানতে পারা যাচ্ছে, সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে ভাইপোর হাতে আক্রান্ত হতে হয়েছে বৃদ্ধ দম্পতিকে, আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে ক্যামেরাবন্দি হয়েছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ভাইপো কিভাবে সেই বৃদ্ধ দম্পতির গায়ে হাত তুলছে, লাঠিসোঁটা দিয়ে কিভাবে নৃশংসভাবে তাকে মারধর করা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। বৃদ্ধ দম্পতিকে সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে আক্রান্ত হতে হয়েছে ভাইপোর হাতে, সেই ছবি ক্যামেরা বন্দি করেছে সেখানকারই এক প্রতিবেশী। আর সে এই মুহূর্তে আপনারা সেটাই ট্রাইব টিভি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন। ভাইপোর হাতে সামান্য গাছ কাটাকে কেন্দ্র করে আক্রান্ত হতে হয়েছে বৃদ্ধ দম্পতিকে। যেহেতু বৃদ্ধ দম্পতির পুত্র বাইরে ছিলেন সেই মুহূর্তে, তার ফলে আতঙ্কে বাড়িতেই থাকতে হয়েছে সেই বৃদ্ধ দম্পতিকে। ঘটনা হয়েছিল, আমি তো বাইরে ছিলাম, তো বাড়ি থেকে ফোন করেছিল, তো যে বাড়িতে আসো আমার বাবাকে মারধর করেছে। আর আমি যখন আসছি রাত হয়ে গেছে, আমি কলকাতাতে কাজের সূত্রে বাইরে থাকি, তো আসার পর দেখি যে আমার বাবাকে মারধর করেছে। আর ক্ষীরপাই হসপিটালে ভর্তি ছিল। কে মেরেছে? তো মেরেছিল আমার একটা জানতো তো দাদা, দেবাশিস মণ্ডল। কেন মারলো? কেন মা বললো বলতে একটা আম গাছ কাটাকে দিয়ে বাধা দিয়ে, তো আমার বাবা আর মাকে প্রচুরভাবে মারধর করে। আপনার অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ জানিয়েছি। আমরা তো এদের চিকিৎসার জন্য যেই দিনে হয়েছে ওই দিন কমপ্লেন করতে পারিনি, তো কালকে একটা আমরা করেছি। তো অভিযোগ নাম্বার পেয়েছেন? অভিযোগ নাম্বার আমরা এখন পর্যন্ত পাইনি, আর স্যারেরাও তো কোনো কোনো স্টেপ নেয়নি। তো স্যার আমার কাছে একটা অনুরোধ, যেন বাবা মায়ের শারীরিক অবস্থা কেমন? খুব একটা ভালো নয়। বাবা তো দেখলেন যে অসুস্থ, আর মাও খুব একটা ভালো নয়।